একটি ছবি কখনো কখনো হাজার শব্দের চেয়েও বেশি কথা বলে। বাংলাদেশের জুলাই আন্দোলনে পুলিশের গাড়ির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা এক তরুণীর ছবি ছড়িয়ে পড়েছিল দেশ জুড়ে। সেই তরুণী নুসরাত। রাষ্ট্রীয় শক্তির সামনে একা দাঁড়িয়ে থাকা সেই মুহূর্তটি অনেকের কাছে হয়ে ওঠে সাহস, প্রতিবাদ আর অধিকার আদায়ের প্রতীক। সময় গড়িয়েছে। এবার একই রকম এক দৃশ্য দেখা গেল ভারতের চলমান আন্দোলনে। পুলিশের গাড়ির সামনে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা আরেক তরুণী রিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ছবি মুহূর্তেই আলোচনার জন্ম দেয়। অনেকেই বলছেন, দৃশ্যটি যেন ১ বছর আগের বাংলাদেশের জুলাই আন্দোলনের স্মৃতি ফিরিয়ে এনেছে। দুই দেশ, দুই আন্দোলন, দুই ভিন্ন বাস্তবতা, কিন্তু দুটি ছবির ভাষা যেন এক। ক্ষমতার সামনে ভয়কে জয় করার ভাষা, অন্যায়ের বিরুদ্ধে নিজের অবস্থান জানান দেওয়ার ভাষা। বাংলাদেশের নুসরাত যেমন জুলাই আন্দোলনের সাহসী মুখগুলোর একজন হিসেবে মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন, তেমনি ভারতের আন্দোলনে মডেল রিয়ার সেই দৃঢ় অবস্থানও অনেকের কাছে প্রতিরোধের নতুন প্রতীক হয়ে উঠেছে। অবশ্য আন্দোলনের প্রেক্ষাপট, দাবি এবং রাজনৈতিক বাস্তবতা দুই দেশের ক্ষেত্রে আলাদা, কিন্তু সাহসের প্রকাশ অনেক সময় সীমান্ত মানে না। একজন মানুষের দৃঢ় অবস্থান আরেক দেশের মানুষকেও অনুপ্রাণিত করতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এখন ঘুরে বেড়াচ্ছে দুটি ছবি পাশাপাশি। কেউ বলছেন, ইতিহাস যেন নিজেকে নতুনভাবে মনে করিয়ে দিচ্ছে। আবার কেউ বলছেন, এটি কেবল দুই নারীর নয়, অধিকার আদায়ে সাধারণ মানুষের সাহসের প্রতিচ্ছবি। বাংলাদেশের নুসরাত থেকে ভারতের রিয়া, দুই নাম, দুই দেশ, কিন্তু একটি বার্তা একই। কখনো কখনো ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রতিবাদটি আসে কোনো স্লোগান থেকে নয়, আসে একজন নির্ভীক মানুষের নীরব দাঁড়িয়ে থাকার মধ্য দিয়েই।